বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ কথা বলবো বেসিক ইলেকট্রিসিটি এর চতুর্থ অধ্যায় ইলেকট্রিক সার্কিট নিয়ে। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে সম্পূর্ণ ক্লাসটা থাকবো। তোমরা যদি কিছু না বুঝতে পারো আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে সিলেবাসটা দিয়েছি, এই চতুর্থ অধ্যায়ে কি কি আছে তার একটা পূর্ণ এখানে আমি সিলেবাসটা দিয়েছি। আমি সিলেবাসটা একটু বলি, মুখে বলি, তোমরা শোনো। এখানে বলছে সার্কিট কি, বলছে যে সার্কিটের উপাদানগুলির নাম লিখো, সার্কিটের প্রকারভেদ লিখো, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিড সার্কিটের সংজ্ঞা দাও। তারপর বলছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লিখো এবং এদের যে সম্পর্কিত সমাধানগুলি, সেই সমাধানগুলি করতে হবে। এই হলো আজকে সিলেবাস। আমরা একে একে আগাই, তোমরা দেখতে থাকো। প্রথমে আছে যে সার্কিট কি জিনিস। তোমরা আগেও পড়েছো, আমি আবার বলছি যে কারেন্ট প্রবাহের অবিচ্ছিন্ন পথকে বৈদ্যুতিক বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলে। অথবা আরেকটা বলতে পারি, যে পথ দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে ইলেকট্রিক সার্কিট বলে। অথবা আরেকটু বলতে পারি যে উৎস হতে কারেন্ট যে পথ দিয়ে লোডে প্রবাহিত হয়ে লোড থেকে আবার উৎসে ফিরে আসার যে সম্পূর্ণ রাস্তা, সেই সম্পূর্ণ রাস্তাটাকে ইলেকট্রিক সার্কিট বলে। আমরা সার্কিটটা দেখি, চিত্রটা দেখি। এখানে চিত্রটা দেখো। এখানে একটি আমি বাম দিকে খেয়াল করে একটা ব্যাটারি দেখিয়েছি। এই ব্যাটারি থেকে সুইচ হয়ে যখন সুইচটা দেওয়া হবে, সুইচ থেকে বিদ্যুৎ, এই যে লোড এখানে বাল্ব ব্যবহার করা হয়েছে, এই বাল্ব হয়ে বাল্ব থেকে তারের মাধ্যমে ব্যাটারিতে ফিরে যাবে। এই যে সম্পূর্ণ একটা রাস্তা হলো, এটাকে একটা সার্কিট বলে। আমরা একটু দেখে নেই যে কারেন্টটা কিভাবে যায়। আমরা তো কারেন্ট দেখতে পাই না, কিন্তু আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাবো। তোমরা দেখো, যখন সুইচটা দেওয়া হচ্ছে তখন কিন্তু বাতি জ্বলতেছে। সুইচটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, তখন কিন্তু বাতি জ্বলে। এখন কিন্তু ক্লোজ আছে, বাতি জ্বলতেছে। ওপেন হয়ে গেলে জ্বলতেছে না। এই যে ক্লোজ হলো, এখন বাতি জ্বলতেছে। কারেন্ট হচ্ছে, বাতি জ্বলছে। কয়েকবার খেয়াল করো, খেয়াল করে বুঝতে পারবে। এই ক্লোজ হলো, বাতি জ্বললো। এখন ওপেন হয়ে গেল, বাতি বন্ধ হয়ে গেল। এই কারেন্ট প্রবাহিত পূর্ণ রাস্তাটাকেই সার্কিট বলে। তাহলে এখন আমরা দেখব যে একটা আদর্শ বর্তনীতে কি কি উপাদান থাকে। একটি আদর্শ বর্তনীতে 5টা উপাদান থাকে। সেই 5টা উপাদান কি কি? একটা হলো সোর্স বা ব্যাটারি। তোমরা দেখো এখানে সোর্স বা ব্যাটারি থাকবে, রক্ষণ যন্ত্র বা ফিউজ থাকবে, নিয়ন্ত্রণ কন্ট্রোলিং ডিভাইস যেটা সুইচ থাকবে, লোড ভাল্ব যেখানে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেটাকে বলা হবে লোড, সেটা বাল্ব ব্যবহার করা হয়, বাল্ব থাকবে, আর পরিবাহী দিয়ে সেটা ফিরে আসবে সোর্সে। এটা হলো মানে 5টা উপাদান। এই একটা আদর্শ বর্তনীর এই 5টা উপাদান অবশ্যই থাকতে হবে। 5টা উপাদান না থাকলে আমরা সেটাকে আদর্শ বর্তনী বলতে পারবো না। আমরা এখানে নামগুলি দেখিয়েছি আলাদা আলাদা, তোমরা দেখে নিবে। আমি যে 5টা কথা বললাম সেই 5টা এখানে দিয়েছি, এখানে আছে, তোমরা রিভিউ করে দেখে নিবে। আমি আর একটু বর্ণনা এখানে দিয়েছি। বৈদ্যুতিক সোর্স, বৈদ্যুতিক লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, প্রত্যেকটা এখানে বর্ণনা দিয়েছি। তোমরা এখানে পজ করে তোমরা এটা পড়ে দেখবে। এটা বেশি কিছু করার প্রয়োজন মনে করতেছি না, তোমরা দেখবে এটা। আমরা ইলেকট্রিক সার্কিট সম্বন্ধে বলবো। তো সার্কিট, এখানে একটা জিনিস ভুল হয়, সবারই খেয়াল করবে। সার্কিট বানানটা তোমরা একটু দেখো। সার্কিট বানান তো CIRCUIT, সার্কিট। এটা অনেকে ভুল হয় বানান লিখতে। সংক্ষেপে সার্কিটকে CKT দিয়েও প্রকাশ করা হয়, কিন্তু পূর্ণ বানানটা হলো সার্কিট বানানটা এটা, বর্তনী। সার্কিটের প্রকারভেদ আমরা দেখি। তো সার্কিটের বৈদ্যুতিক লোডের উপর ভিত্তি করে 3 প্রকার। একটা হলো ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট। আমরা প্রত্যেকটা চিত্র দেখাবো, একটু পরে দেখিয়ে দিব। সংযোগের উপর ভিত্তি করে 3 প্রকার আবার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট
একটা মিক্সড সার্কিট। মিক্সড মানে সিরিজ এবং প্যারালালের সমন্বয়, সেটাকে সিরিজ প্যারালাল সার্কিটও বলে, আবার মিক্সড সার্কিটও বলে। আবার উৎসের উপর ভিত্তি করে, সোর্সের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা এসি, একটা ডিসি। এই সার্কিট, ডিসি সার্কিট। আমরা এখন সার্কিটের প্রকারভেদটা দেখি। যে ওপেন সার্কিট, ওপেন সার্কিট খেয়াল করো, এখানে ব্যাটারি থেকে সরিয়ে লোডে গেল বাল্বগুলো, বাল্ব হয়ে এখানে কিন্তু সোর্সে ফিরে আসে নাই, ওপেন রয়ে গেছে, সেই জন্য এটা নাম হলো ওপেন সার্কিট। এরপরে দেখি আমরা ক্লোজ সার্কিট। এখানে খেয়াল করলে তোমরা বুঝবে যে এখান থেকে ব্যাটারি থেকে সোর্স হয়ে লোড হয়ে আবার ব্যাটারিতে তারটা ফিরে আসছে, এটা হলো ক্লোজ সার্কিট। একটা শর্ট সার্কিট, এখানে একটা তার দিয়ে দেখো এখানে মাঝখানে শর্ট করে দেওয়া হয়েছে, এটা শর্ট সার্কিট। এখন আমরা দেখব সিরিজ, প্যারালাল এবং মিশ্র। এখানে সিরিজ সার্কিটের চিত্র দেখিয়েছি। প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিটে বাতি একটার পর একটা বাতি থাকবে, এখানে লোড থাকবে, লোডগুলো বাতি হিসাবে থাকবে, লোড হিসাবে বাতি থাকবে। এখানে ব্যাটারি আছে, ব্যাটারির সাথে একটার পর একটা পর্যায়ক্রমে লাগানো আছে। এটা হলো একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে যুক্ত আছে। এটা হলো সিরিজ সার্কিট। আর প্যারালালে প্রত্যেকটা পজিটিভ একদিকে আর নেগেটিভ আরেক দিকে সংযোগ করা হলো, এটা হলো প্যারালাল সংযোগ। আর দুইটা মিলা, সিরিজ এবং প্যারালাল মিলে এটা হলো মিশ্র সার্কিট। এখানে দেখিয়েছি, দেখো তোমরা ভালো করে দেখে নিবে। আমি সামনে আগাই। সিরিজ সার্কিট এখানে আমি বলেছি, দুই বা ততোধিক রেজিস্টর বা লোড একের পর এক যদি এমনভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তবে তাকে সিরিজ সার্কিট বলে। দেখো এখানে সোর্স থেকে, এই সোর্স থেকে কারেন্টটা প্রবাহিত হয়ে একটা রাস্তা থাকবে, এটা হলো সিরিজ সার্কিট। এই যে রেজিস্ট্যান্স দিয়েও সংযোগ করা যায়, এখানে বাতি দেখিয়েছি, এখানে রেজিস্ট্যান্স দেখিয়েছি, R1 R2, এখানে n সংখ্যক পর্যন্ত হতে পারে, সবগুলি একটা মাত্র রাস্তা থাকবে কারেন্ট প্রবাহে, এটা হলো সিরিজ সার্কিট। এরপরে প্যারালাল সার্কিট। এখানে প্যারালাল সার্কিট আমি একটু বলি যে একাধিক রেজিস্টর বা লোড প্রতিটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে। এখানে সোর্স আছে, এই সোর্সের সাথে যেটা বলছিলাম যে পজিটিভ গুলো একদিকে থাকবে, নেগেটিভ গুলো একদিকে থাকবে। রেজিস্ট্যান্সে তো আর পজিটিভ নেগেটিভ নাই, সেই জন্য একদিকে দিলেই হবে সংযোগ, এটা প্যারালাল সংযোগ। তোমরা দেখতে পাচ্ছ, এটাও প্যারালাল সংযোগ। এখন দেখো মিক্সড সংযোগ। এই R1 R2 দুইটা সিরিজ আছে, R3 R4 দুইটা প্যারালাল আছে, তারপরে একটা করা হয়েছে, এটা হলো সিরিজ প্যারালাল বা মিক্সড সার্কিট। এখন দেখবো আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিটের তিনটা করে বৈশিষ্ট্য আছে। তিনটা করে বৈশিষ্ট্য মনে রাখার জন্য সহজ করে আমি বলে দিচ্ছি। সেটা হলো একটা কারেন্ট বৈশিষ্ট্য, ভোল্টেজ বৈশিষ্ট্য, রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য। এই তিনটা মনে রাখবে। তিনটা বৈশিষ্ট্য তিন রকম, সিরিজে একরকম হবে, প্যারালালে আরেকরকম হবে, কিন্তু বৈশিষ্ট্য তিনটাই, একটা কারেন্ট, একটা ভোল্টেজ, রেজিস্ট্যান্স, IVR। তাহলে সিরিজ সার্কিটের কারেন্ট বৈশিষ্ট্য কি? কারেন্ট প্রত্যেক শাখায় কারেন্ট সমান থাকে, I1 সমান, I2 সমান, I3 সমান, n যত কারেন্ট থাকবে সব সমান হবে। আর সিরিজে যতগুলো ভোল্টেজ হবে, ভোল্টেজ ড্রপ হবে, সবগুলো ভোল্টেজ ড্রপ যোগ করলে মোট ভোল্টেজ সমান হবে। V1 প্লাস V2 প্লাস V3 প্লাস Vn সবগুলো ভোল্টেজ যোগ করলে মোট ভোল্টেজ সমান হবে, এটা ভোল্টেজ বৈশিষ্ট্য। আর রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য যেটা, যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সরাসরি যোগ করলে মোট রেজিস্ট্যান্সের সমান হবে, RT সমান হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস Rn, সবগুলো রেজিস্ট্যান্স যোগ করলে মোট রেজিস্ট্যান্সের সমান হবে। এটা হলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এখন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখি, যেটা বলছিলাম যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য। ভোল্টেজ প্রত্যেকটা শাখায় ভোল্টেজ সমান থাকবে, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকবে, সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকবে। প্যারালাল সার্কিটে মোট কারেন্ট হবে সবগুলি শাখা কারেন্টের যোগফলের সমান,
I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN সবগুলো যোগ করলে এটা হবে মোট কারেন্টের সমান। আর প্যারালাল সার্কিটে মোট রেজিস্ট্যান্স হবে প্রত্যেকটা মান উল্টে যোগ করলে এই যে মোট সমতুল্য 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস এবং 1/RN পর্যন্ত করলে এটা হবে টোটাল রেজিস্ট্যান্সের সমান। তাহলে তিনটা বৈশিষ্ট্য আমরা পেলাম। সিরিজ সার্কিটও তিনটা বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটও তিনটা বৈশিষ্ট্য, শুধু মানে ভিন্নতা আছে। এরকম দেখবে, ভালো করে বারবার রিভাইন্ড করে দেখবে। যদি অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে, কমেন্ট করবে, আমি উত্তর দেব। এই যে এখানে আমি দেখিয়েছি V1 সমান V2 = V3, এভাবে I1 I2 I3 এখানে 1/R1 প্লাস 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন সিরিজ প্যারালাল সার্কিটে কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধা তোমরা করতে পারো, এখানে আমি দিয়েছি, আমি একবার করে বলে যাচ্ছি। সিরিজ সার্কিটে বিদ্যুৎ চলার একটি মাত্র পথ থাকে, এটা আগে বলেছি, এখানেও তাই। আর প্যারালাল সার্কিটে একাধিক পথ থাকে। প্রতিটি লোড একটি মাত্র সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। সিরিজে প্যারালালে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায়। সিরিজে বাতিগুলি মৃদুভাবে চলবে, খুব আস্তে আস্তে, মানে কতগুলো বাতি একত্রে দিলে তখন বাতি আলো কম পাবে, ভোল্টেজ কম পাবে, তখন কম আলো দিবে। আর প্যারালালে প্রত্যেকটা বাতি তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী জ্বলবে। সিরিজে একটা বাতি নষ্ট হয়ে গেলে অপর বাতিগুলি জ্বলে না, কিন্তু প্যারালালে একটি বাতি নষ্ট হলে বাকিগুলো জ্বলবে। সিরিজে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ প্যারালালে ভোল্টেজ সমান থাকে। সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়, আর প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, প্যারালাল সার্কিটে লোড রেজিস্ট্যান্স কমে যায়। এই হলো সিরিজ সার্কিটের তুলনা বলতে পারি, সুবিধা অসুবিধা বলতে পারি, বা এটা পার্থক্য বলতে পারি। ব্যবহার, তো ব্যবহারটা আমি এখানে দিয়েছি, তোমরা পড়বে। এখানে ব্যবহারটা সিরিজ সার্কিটের ব্যবহার হলো বৈদ্যুতিক মোটর, জেনারেটর, সিরিজ কয়েল, টর্চ লাইট, রেডিও, গাড়ি ব্যাটারি ইত্যাদি ব্যবহার করা হয়। প্যারালাল সার্কিটে বাসা বাড়িতে সব জায়গায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। কারণ হলো প্যারালাল সার্কিট ব্যবহার করার কারণ হলো যে আমরা প্রত্যেকটা লোডকে আলাদা আলাদা সুইচ দ্বারা কন্ট্রোল করতে পারি, এবং একটি লোড কোন সময় নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলি ঠিক মতো জ্বলে বা চলে। সেই জন্য বাসা বাড়িতে এই প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। এখন আবার এই সিরিজ, প্যারালাল এবং মিক্সড সার্কিট দেখব, এবং এদের মান কিভাবে বের করে সেটা আমরা দেখব। এখানে একটু খেয়াল করো যে প্রথমটা, এখানে রেজিস্ট্যান্স R1, এখানে কারেন্ট I1 হবে, ভোল্টেজ V1, তৃতীয় রেজিস্ট্যান্স R2 V2, ভোল্টেজ V2, তৃতীয় রেজিস্ট্যান্স R3 V3, মানে ভোল্টেজ V3, চতুর্থ রেজিস্ট্যান্স R3 ভোল্টেজ V4, এখানে কারেন্ট I4, এরকম টোটাল কারেন্ট I। আর প্যারালাল সার্কিটে R1 R2 R3 প্যারালাল আছে। আর মিশ্র সার্কিটে এখানে খেয়াল করো যে 6 ওহম এবং 12 ওহম দুটো প্যারালাল আছে, আবার তার সাথে 3 প্যারালাল আছে, আবার এর সাথে এই দুটো প্যারালাল করার পরে আবার 2 সিরিজ আছে। এরপর আবার সবগুলি 10, 1, 4 এবং এই কটা মিলে দেওয়া হবে, সবগুলো আবার সিরিজ হবে। তার মানে এটা মিশ্র সার্কিট। আমরা এখন এই প্রমাণ, দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ পরীক্ষা তোমার থাকবে, এটা দরকারি, ইম্পর্টেন্ট এবং সবসময় কাজে লাগে। যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে RT = R1 প্লাস R2 প্লাস R3 প্লাস RN পর্যন্ত, n সংখ্যা পর্যন্ত, n মানে যতগুলো হতে পারে। তো আমি এখানে দেখিয়েছি R1 R2 R3 R4, এবার চারটা রেজিস্ট্যান্স এখানে আমি সিরিজে দেখিয়েছি। এই R1 এর ভোল্টেজ V1, R2 ভোল্টেজ V2, R3 ভোল্টেজ V3 এবং R4 ভোল্টেজ V4 দেখানো হয়েছে। মোট কারেন্ট I, মোট ভোল্টেজ V, এখন সবগুলি সিরিজে সংযোগ করা হয়েছে। আমরা সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যে মোট ভোল্টেজ V = V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 এবার n সংখ্যক পর্যন্ত হবে। এটা বৈশিষ্ট্য থেকে আমরা জানি। আর V = আমরা জানি IR, তাহলে V = IR হলে মোট ভোল্টেজ V = I RT,
V1 সমান I1 R1, V2 সমান I2 R2, V3 সমান I3 R3, Vn সমান IN RN। যেহেতু সিরিজ সার্কিটে আমরা জানি যে কারেন্ট সমান থাকে, সিরিজ সার্কিটের প্রতি শাখায় কারেন্ট সমান থাকে, সেই জন্য I সমান I1 সমান I2 সমান I3 এইভাবে n পর্যন্ত IN পর্যন্ত সবটা কারেন্ট সমান হবে। সমান হলে আমরা এখানে প্রত্যেকটা মান I বসে দিলাম, যে I1 এর সমান I, I2 সমান I, I3 সমান I এবং IN সমান I বসে দিলাম। বসে এখানে আইটা আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এখানে হয়ে গেল এই জিনিসটা হয়ে গেল। এখন উভয়পক্ষ থেকে I দিয়ে ভাগ করে দিলাম। উভয়পক্ষকে আমরা উভয়পক্ষে লেফট সাইড এবং রাইট সাইডকে I দ্বারা ভাগ করে দিই। ভাগ করে দিলে বাম দিকে RT, ডান দিকে R1 প্লাস R2 প্লাস R3 RN পর্যন্ত। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম RT সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস RN এ পর্যন্ত পেয়ে গেলাম। এটা হলো আমাদের সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সের সূত্র। এই প্রমাণটা তোমরা ভালো করে করবে, একবার না করলে আবার রিউন্ড করে দেখবে, আর এরপরে না বুঝলে আমাকে জানাবে। এবার আমরা প্যারালাল সার্কিটে দেখব যে প্যারালাল সার্কিটের বেলায় প্রমাণ হলো যে প্রমাণ করে যে 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/RN পর্যন্ত। এটার বেলায় R1 R2 R3 তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল সংযোগ আছে। মোট কারেন্ট I, R1 এর কারেন্ট I1, R2 কারেন্ট I2 এবং R3 কারেন্ট I3 এখানে দেখা হয়েছে। ভোল্টেজ R1 এর ভোল্টেজ V1, R2 ভোল্টেজ V2 এবং R3 ভোল্টেজ V3। আমরা প্যারালাল সার্কিটে জানি যে I কারেন্ট সবগুলো শাখা কারেন্ট যোগ করলে মোট কারেন্টের সমান হবে। তাহলে I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3 প্লাস এভাবে IN পর্যন্ত আমরা দেখিয়েছি। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা পাই, আমরা জানি ভোল্টেজ প্যারালাল সার্কিটের সমান থাকে। V1 সমান V2 প্লাস V3 দেখিয়েছি। প্যারালাল সার্কিটের প্রতি শাখায় ভোল্টেজ সমান থাকে। তাহলে সমান যদি থাকে তাহলে V1 সমান V, V2 সমান V, V3 সমান V, Vn সমান V বসে দিলাম। বসে দিয়ে এখানে V কমান নিলাম। কমান নেওয়ার পরে এরপরে লাইনে আমরা উভয়পক্ষে V দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে বাম দিকে 1/R থাকলো, আর ডান দিকে থাকলো 1/R1, 1/R2, 1/R3। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে 1/R বা 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/RN। এটা প্যারালাল সার্কিটের প্রমাণ। এটা কিন্তু পরীক্ষা বেশি থাকে, তোমরা এটা ভালো করে পড়বে। আমরা নেক্সট যাই। এখন কিছু অঙ্ক দেখবো আমরা। আমি দুইটা অঙ্ক বোঝাবো খুব ভালো করে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, না পারলে রিউন্ড করবে, রিউন্ড করে দেখবে। আমি একটা অঙ্ক বাংলায়, একটা অঙ্ক বিএল থেরেজা বইয়ের, বিএল থেরেজা বই নামটা বলি এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি। এটা রাইটার হলো বিএল থেরেজা এন্ড একে থেরেজা। এটা পার্ট 1, এটা 4টা পার্ট আছে। এটা পার্ট 1 এর প্রথম চ্যাপ্টার। এটা অঙ্কগুলো আছে ইলেকট্রিক সার্কিটে, আমি সেটা করাবো। একটা বাংলায় করাবো, আমি সব বুঝিয়ে দেবো, তোমরা পর্যায়ক্রমে করবে। না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার বোঝাবো। তাহলে আমরা দুইটা অঙ্ক এখানে দিয়েছি, আমরা পর্যায়ক্রমে দেখি একে একে। আমরা এবার একটি সার্কিট দেখব, যে সার্কিটে মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো এই যে এখানে সার্কিটটা দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে 60 ওহম 40 ওহম এই দুটো রেজিস্ট্যান্স আমরা দেখতেছি প্যারালাল আছে। প্যারালাল করার পরে দুইটাকে প্রথমে প্যারালাল করতে হবে, করার পরে একটা হবে, সে একটা এই 6 ওহমের সাথে সিরিজ হবে। সিরিজ হয়ে গেলে তারপরে যখন দুইটা মিলে একটা হয় তখন সেটা একটা করার পরে এই 12 ওহমের সাথে দুইটা সিরিজ করার পরে তখন এটা প্যারালাল হবে। প্যারালাল করার পরে যখন একটা হবে তখন সেই একটা আবার এই 6 ওহমের সাথে সিরিজ হবে। সিরিজ হওয়ার পরে সেইটাকে সিরিজ করার পরে আবার এই 10 ওহমের সাথে প্যারালাল হবে। এই প্যারালাল করার পরে তখন আমরা মোট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এটা খেয়াল করো, আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। এখানে
আমি যেটা বললাম যে এই যে 60 ওহম আর 40 ওহম, এই 60 ওহম আর 40 ওহম প্যারালাল আছে। যখন প্যারালাল থাকবে, প্যারালাল থেকে গেলে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র হলো যে 1/RT সমান সমান 1/R1 প্লাস 1/R2 সমান, মানে এটা হবে এবার। অথবা আমরা সংক্ষেপে দুইটা রেজিস্ট্যান্স যখন প্যারালাল থাকবে তখন সহজ সূত্র হলো যে মোট রেজিস্ট্যান্স, এটা দুইটা বেলা কিন্তু 3টা বেলা হবে না, এই সূত্র দুইটা বেলা মনে রাখবে যে দুইটা বেলা মোট রেজিস্ট্যান্স হবে প্যারালাল থাকলে। যদি সিরিজ থাকে তাহলে সরাসরি যোগ হয়, আর প্যারালাল থাকলে দুইটার বেলায় যে উপরে দুইটা রেজিস্ট্যান্স গুণ হবে, নিচে যোগ হবে। যেমন এখানে উপরে 60 আর 40 দুইটা রেজিস্ট্যান্স আছে, এটাকে আমরা যখন প্যারালাল করব, প্যারালাল করলে তোমরা খেয়াল করো এই যে যখন মোট রেজিস্ট্যান্স হবে আর, তখন 60 আর 40 গুণ করলাম, গুণ করে নিচে যোগ করলাম, 60 আর 40 যোগ করলাম, যোগ করলে হলো 100, উপরে হলো 2400, 2400কে 100 দিয়ে ভাগ করলে 24 ওহম, তাহলে 24 ওহম হয়ে গেল। এটা হয়ে গেল দুইটা প্যারালাল করা সহজ হয়ে গেল। এভাবে তোমরা যখন দুইটা প্যারালাল থাকবে তখন উপরে দুইটা মান গুণ করবে, নিচে দুইটা মান যোগ করবে, করলেই এটা মোট রেজিস্ট্যান্স হয়ে যাবে দুইটা বেলায়। এটা দুইটা বেলা একটা হয়ে গেল। তাহলে এখানে হলো 60 আর 40 প্যারালাল করা হলো 24। এই 24-এর সাথে আবার 24 আর 6 সিরিজ থাকে, সিরিজ থাকলে সরাসরি যোগ হবে, তার সরাসরি যোগ হয়ে যাবে। তাহলে সিরিজ হলে 24 আর 6 তাহলে হয়ে যাবে 30 ওহম। এখন এই 30 আর 12, তারপর 30 আর যেখানে 12, এই 12 থাকবে প্যারালালে। প্যারালাল থাকলে আগের মতো উপরে দুইটা গুণ, 30 গুণ 12 ভাগ 30 যোগ 12, এভাবে করলে মোট রেজিস্ট্যান্স হয়ে যাবে। মোট রেজিস্ট্যান্স হলো 8.57। এটা হলো এই, এটা করার পরে এখানে 8.57 হলো। তাহলে 12 আর এই যে এখানে ছিল 12 আর ছিল 30 করলে এটা হয়ে গেল 8.57। এখন এই 8.57 এর সাথে এই 6 ওহম, এই 6 ওহম, এই 6 ওহম থাকবে সিরিজে। সিরিজ থাকলে সরাসরি যোগ করতে হবে, সরাসরি যোগ করতে হবে। এই যোগ করলে হয়ে যাবে 14.57। তাহলে এটা হলো 14.57। এই 14.57 এর সাথে 10 হলো আবার প্যারালাল, 10 প্যারালাল হলো। 10 যদি প্যারালাল হয় তাহলে প্যারালাল হলে আমাদের সূত্র হলো উপরে গুণ করতে হবে, নিচে যোগ করতে হবে। আমি যেটা বললাম এখানে তোমরা খেয়াল করো, এই 60 আর 40 এই দুটা মিলে 24 হয়ে গেল। 24 এর সাথে 6 সিরিজ এই হয়ে গেছে। এইটা যখন সিরিজ করলাম, সিরিজ করে 30 হলো, এই 30 সাথে 12 প্যারালাল। এই দুটো একটা করার পরে এই যেখানে 5.87 হবে, এটা হবে। তারপরে এটা হয়ে গেল এভাবে, এবার দেখতেছ, তাহলে এটা এইভাবে হয়ে গেল। এই এখন তার দুইটা প্যারালাল করলে 14.57 আর হলো 10, এই দুইটা প্যারালাল করলে 5.93। তার এটি হলো আমাদের মোট রেজিস্ট্যান্স। তার মোট রেজিস্ট্যান্স হয়ে গেল 5.93। তার মোট রেজিস্ট্যান্স আমাদের 5.93 হয়ে গেল। তাহলে আমাদের দুইটা বের করতে বলছে মোট রেজিস্ট্যান্স আর মোট কারেন্ট। তাহলে মোট রেজিস্ট্যান্স হলো 5.93 আর ভোল্টেজ দেওয়া আছে। আমরা জানি মোট কারেন্ট সমান ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। আই ইকুয়াল ভি বাই, ভি আছে এখানে 150 আর আর আছে এখানে, ভি আছে 150 আর আর হয়ে গেল 5.93। মানে 150কে 5.93 ভাগ করলে এটা হয়ে গেল কারেন্ট, মানে মোট কারেন্ট 25.29। এটা হলো কারেন্ট। তাহলে হয়ে গেল মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট হয়ে গেল। তাহলে আমাদের এভাবে অঙ্ক করতে হবে, যে কোনো অঙ্ক তোমরা নিয়ে নিজের মতো করে করবে। এখন আমরা পরের অঙ্ক যাই। পরের অঙ্কটা এখানে বলছে যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে 3 ওহম 6 ওহম প্যারালাল আছে, তারপরে 18 ওহম আছে, এর সাথে প্যারালাল আছে 5 ওহম, এরপর 8 ওহম সিরিজ আছে। এই যে মিশ্র সার্কিট, এখানে এ আর বি প্রান্তে এখানে বলছে যে পটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলছে। এ আর বি প্রান্তে কত হবে, মানে বলছে যে এখানে বলছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এন্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স হোয়েন এপিডি ইজ অ্যাপ্লাইড টু দ্য বিটুইন এ এন্ড বি। এ আর বি এর মধ্যে যখন 60 ভোল্ট প্রয়োগ করা হবে,
বলছে এ আর বি প্রান্তে যখন 60 ভোল্ট প্রয়োগ করা হবে তখন এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ কত হবে সেই মানটা বের করতে বলা হয়েছে। যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আরে ভোল্টেজ ড্রপ কত হবে সেটা বের করতে হবে আমাদের। তাহলে এটা যখন বের করতে হবে, বের করলে আমাদের মোট রেজিস্ট্যান্স বের করতে হবে, মোট কারেন্ট বের করতে হবে, কারেন্ট বের করে শাখা কারেন্ট বের করতে হবে। আমাদের ভোল্টেজ ড্রপ বের করার নিয়ম হলো ভোল্টেজ ড্রপের সূত্র হলো V = IR। তাহলে আমরা প্রত্যেকটা শাখার কারেন্ট বের করার পরে সেই শাখার কারেন্টকে রেজিস্ট্যান্সে গুণ করলে আমরা সেই শাখার ভোল্টেজ পেয়ে যাব। তাহলে আমাদের এই কাজগুলি করতে হবে। এখন পর্যায়ক্রমে আমরা দেখি যে 3 ওহম আর প্রথমে আমরা দেখি 3 ওহম আর 6 ওহম। এখানে দেখো আমি বলতেছি 3 ওহম আর 6 ওহম এই দুটো কি আছে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো আছে প্যারালালে। প্যারালাল থাকলে কি করতে হবে? 3 ওহম আর 6 ওহম প্যারালাল থাকলে কি করতে হবে? উপরে গুণ করতে হবে, নিচে যোগ করতে হবে। 3 আর 6 গুণ করলে কত হয়? 18। আর নিচে যোগ করলে 3 আর 6 9, তাহলে 18 কে 9 যোগ করলে 2 হয়। এই যে 3 আর 6 প্যারালাল করলে 2 হবে। এটা কিভাবে হলো? আমি যেটা বললাম মুখে বললাম, তোমাদের আগে দেখে দিছি যে উপরে দুটো রেজিস্ট্যান্স গুণ করবে, নিচে দুটো যোগ করবে। 3 6 18 ভাগ হলো 9, তাহলে 18 ভাগ 9, তাহলে এটা হলো 2। তোমরা করবে, এখানে কিন্তু আমি বলে দিলাম, তোমরা এটা করে দেখাবে। এরপরে ACD এর রেজিস্ট্যান্স যখন হবে, এই দুটো যখন সিরিজ হয়ে গেল, প্যারালাল একটা হয়ে গেল, তখন এই 2 আর 18 তখন এটা সিরিজ হয়ে যাবে। এটা সিরিজ হয়ে গেল তখন 18 2 সিরিজ হলে কত হবে? 20 হবে। সরাসরি যোগ, সিরিজটা সরাসরি যোগ হয়, 18 2 20 হয়ে গেল। 20 হওয়ার পরে এরপরে তোমরা খেয়াল করো যে 20 হওয়ার পরে এই এসিডি এখানে 20 হয়ে গেল আর এখানে 5, এই দুটো হয়ে যাবে তখন প্যারালাল। 20 আর প্যারালাল করলে কি হবে? 20 আর 5 প্যারালাল করলে হবে 20 আর 5 উপরে গুণ, 20 আর 5 গুণ করলে 100, আর নিচে হলো 20 যোগ 5 25, তাহলে 100 ভাগ 25 হবে 4 ওহম। তাহলে 20 ওহম আর 5 ওহম প্যারালাল করলে হবে, এটা প্যারালাল সিম্বল, দুটো দাগ দেওয়া, এটা হলো প্যারালাল সিম্বল দেওয়া, এটা অন্য কিছু মনে করো না। এটা 20 প্যারালাল সিম্বল 5, তাহলে 20 আর 5 প্যারালাল করলে হলো 4, মানে 100 ভাগ 25, 4 হয়ে গেল। তোমরা এবার করে দেখবে যে উপরে গুণ নিচে যোগ করলে তখন 100 কে 20 কে 5 দিয়ে 20 কে যখন 5 দিয়ে 20 কে 5 দিয়ে গুণ করলে 100, আর 20 এর সাথে 5 যোগ করলে 25, তাহলে 100 ভাগ 25 এটা 4। তো এই দুইটা মিলে হলো 4 ওহম, আর এখানে আছে এই দুইটা মিলে একটা হয়ে গেলে আর এখানে 8 ওহম। তো 4 ওহম 8 ওহম সিরিজ হয়ে যাবে। সিরিজের কত হবে? 8 আর 4 কত হবে? 8 আর 4 হবে 12 ওহম। তাহলে 8 আর 4 হলো 12 ওহম। 12 ওহম হয়ে গেল, তাহলে মোট রেজিস্ট্যান্স হয়ে গেল 12 ওহম। তাহলে মোট রেজিস্ট্যান্স 12 ওহম হলে আমাদের মোট ভোল্টেজ দেওয়া আছে এখানে 60 ভোল্ট। 60 ভোল্ট দেওয়া থাকলে এই 60 ভোল্টকে 12 দিয়ে ভাগ করলে আমরা জানি I = V/R। তাহলে এখানে মোট রেজিস্ট্যান্স 12 ওহম, আর টোটাল সার্কিট কারেন্ট যেটা হবে সেটা হলো I = V/R। V হলো 60, আর হলো 12, 60 কে 12 করলে 5 অ্যাম্পিয়ার। এর মোট কারেন্ট হলো 5 অ্যাম্পিয়ার, মোট কারেন্ট 5 অ্যাম্পিয়ার হবে। 5 অ্যাম্পিয়ার হওয়ার পরে এখন সেই 5 অ্যাম্পিয়ার এর থেকে বের হয়ে এদিকে আসবে। আসার পরে এখানে তোমরা খেয়াল করো যে এখানে দুইটা ভাগে ভাগ হবে। দুইটা ভাগে ভাগ হবে বলতে এখানে এই 5 ওহমে যাবে, আর এখানে আরেকটা ভাগ যেটা হবে সেটা এখানে আমরা দেখছিলাম এই 3 আর 6 প্যারালাল করে হলো 2 আর 8, এই দুই সিরিজ মানে 20। তাহলে এখানে এই শাখা হবে 20, এই শাখা হলো 5, এই দুটো শাখায় ভাগ হচ্ছে। দুইটা শাখায় যখন কারেন্ট ভাগ হবে তখন মানে একটা শাখার কারেন্ট বের করতে গেলে সেই সূত্রটা আছে, সেই সূত্রটা হলো যে এখানে যেমন দেখো তুমি বলতেছি যে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স, মানে 5 ওহম শাখার কারেন্ট যখন বের করব তখন নিয়মটা হলো এই 5 ওহম শাখার কারেন্ট বের করতে গেলে নিয়মটা হলো মোট কারেন্ট হলো 5, মোট কারেন্ট হলো 5 অ্যাম্পিয়ার। 5 গুণ এই শাখার বিপরীতে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা বিপরীত থাকবে, এখানে দুইটা মিলে কত হলো 20, তাহলে 20 এই শাখার বিপরীত হলো 20, এই যে 5 গুণ 20 ভাগ হলো এই 5 আর এই 20, এদের যোগফল। তাহলে সূত্রটা হলো যে শাখার কারেন্ট বের করবো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স গুণ মোট কারেন্ট, এটা হলো গুণ নিচে হলো এই দুটো এই রেজিস্ট্যান্স, যে শাখার কারেন্ট বের করছে ওই রেজিস্ট্যান্স আর বিপরীত শাখার রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স যোগফল। 5 আর 20 25, তাহলে 25 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগ করলে এটা হলো 4 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ারে 5 ওহমের কারেন্ট পেলাম 4 অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্ট আমার কত আছে? মোট কারেন্ট আছে 5 অ্যাম্পিয়ার। এখানে 5 ওহম দিয়ে গেল 4 অ্যাম্পিয়ার, তাহলে বাকি এই 1 অ্যাম্পিয়ার যাবে এখান দিয়ে, তাহলে এখান দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন
1 অ্যাম্পিয়ার গেল। যাওয়ার পরে এখন আমরা কারেন্ট তাহলে এসিডির মাঝে 1 অ্যাম্পিয়ার গেল। এখন আমরা ওই 3 ওহম এবং 6 ওহমের যে ভোল্টেজ, তাহলে 3 ওহম 6 ওহমের ভোল্টেজ হলো এখানে পোটেনশিয়াল ডিভাইস অ্যাক্রস 3 ওহম এবং 6 ওহম রেজিস্টার। তাহলে এখানে আমি আবার একটু চিত্রে যাই, চিত্রটা দেখে আসি। 3 আর 6, তাহলে এখানে কারেন্ট গেল 1 মানে এখানে দুইটা মিলে তো একটা হয়ে গেল, দুইটা মিলে যখন একটা হয়ে গেল 3 আর 6 প্যারালাল গুলো হয়ে গেল 2 ওহম। তো 2 ওহমে কারেন্ট গেল 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার গেলে তখন সেখানে ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজটা হলো 2 গুণ 1 মানে 2 ভোল্ট। তাহলে এখানে এটার মধ্যে ভোল্টেজ হলো 2 ভোল্ট, এখানে হলো 2 ভোল্ট সমান। তাই এখানে কারেন্ট যাবে কত? এখানে কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার গেলে 18 সিডি হচ্ছে এখানে কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হলে এখানে তাহলে কারেন্ট হলো 1 আর রেজিস্ট্যান্স হলো 18, তাহলে 1 গুণ 18 তাহলে 18 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজটা হলো 18 ভোল্ট, এখানে ভোল্টেজটা হলো, এখানে ভোল্টেজটা কত? 2 ভোল্ট। আর এখানে ভোল্টেজটা কত? এখানে ভোল্টেজ 5 গুণ 4 20, তাহলে এখানে 18 যোগ 2 20, এখানে হলো 20। একই রকম ভাবে তাহলে এখান দিয়ে এই 8 ওহম দিয়ে ভোল্টেজ যাবে কত? এই কারেন্ট যাবে কত? 8 ওহম দিয়ে কারেন্ট যাবে 5 অ্যাম্পিয়ার। এখানে 4 গেল, এখানে 1 গেল, দুইটা ভাগ হয়ে গেল, এখানে একসাথে মিশা কিন্তু আবার বিতে প্রবাহিত হয়ে গেল। সুতরাং এই 8 ওহমে কারেন্ট যাবে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার যখন কারেন্ট গেল, 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে তখন 5 গুণ 8, এখানে ভোল্টেজ কত হবে? 8 ওহম ভোল্টেজ কত হবে? আই হলো 5, আর হলো 8, তাহলে ভোল্টেজ কত হবে? আই গুণ 8, তাহলে 5 গুণ 8, 5 গুণ 8 কত? 40। তাহলে এই 8 ওহমের ভোল্টেজ হবে 40 ভোল্ট। তাহলে আমরা এখানে পেলাম 20 ভোল্ট, এখানে পেলাম 40 ভোল্ট, এখানে পেলাম 18 ভোল্ট, এখানে পেলাম 2 ভোল্ট। এভাবে প্রত্যেক শাখা ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। এভাবে প্রত্যেক শাখার ভোল্টেজ কারেন্ট তোমরা বের করতে পারবে আশা করতেছি। এভাবে বের করতে হবে। তাহলে কোনো যদি না বোঝো তাহলে তোমরা আমাকে প্রশ্ন করবে। আরেকটা জিনিস তোমাদের একটু অসুবিধা হতে পারে যে শাখা কারেন্ট বের করা। শাখা কারেন্ট বের করাটা আমি আরেকবার বলি। শাখা কারেন্ট বের করার সূত্রটা এখানে এই যে 5 ওহম শাখার যে কারেন্ট বের করছি, 5 ওহম রেজিস্ট্যান্সের যে কারেন্ট বের করছি, সেই কারেন্ট বের করার সূত্র হলো এই শাখার কারেন্ট সমান হবে এর বিপরীত শাখায় যে রেজিস্ট্যান্স আছে, এটা প্যারালাল করলে সিরিজ করলে কত হয়েছে? এখানে 20। তাহলে এইটাকে গুণ করতে হবে মোট কারেন্টকে গুণ করতে হবে এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে মোট কারেন্ট আসলে 5 কে আমি এই বিপরীত শাখার কারেন্ট দিয়ে গুণ করব। গুণ করলে 5 গুণ 100, এই 5 গুণ 100, আর নিচে ভাগ হবে এই 5 ওহম আর হলো এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স 20 ওহম, এই দুটো মিলা যোগ করতে হবে। যোগ করলে ওটা ভাগ করতে হবে। তাহলে করলে হলো 25। তাহলে 100 কে 25 দিয়ে ভাগ করলে 4 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে শাখা কারেন্ট বের করার সূত্র হলো এটা। তোমরা আস্তে আস্তে এটাকে রিভিউ করে দেখবে, বুঝবে। না পারলে কমেন্ট করবে, আমি একটা চিত্র দিয়ে আলাদা করে বুঝিয়ে দিব। এখানে বেশি বুঝাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বেশি সময় নিব না। এখানে আমরা নেক্সট শেষ করে দিব। তো এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি, এই যে প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলো তোমরা এখানে সলভ করবে, খাতায় লিখবে, খাতায় লিখে আমার মেলে তোমরা সেন্ড করে দিবে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি 11টা প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা 11টা প্রশ্ন তোমরা লিখবে, লিখে কিন্তু আমাকে সেন্ড করে দিবে 1 সপ্তাহের মধ্যে, সবাই সেন্ড করে দিবে। আর এখানে পরীক্ষা দেওয়া তোমরা পরীক্ষা দিবে, নিজেরাই পরীক্ষা দিবে, বই বন্ধ করে। আমি একটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নে তোমরা পরীক্ষা দিবে, নিজেরা দেখবে যে কতটুকু পারলে তোমরা। এরপরে আমি এই ভিডিওটা তোমাদের এই যে আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এডুকেশন ভিডিও, এই চ্যানেলে আমি দিয়ে দিব। এই চ্যানেলের লিঙ্ক হলো এটা, এই লিঙ্কে তোমরা ক্লিক করলে পাবে, অথবা টেকনিক্যাল এডুকেশন ভিডিও এখানে ঢুকলেও এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এবং আমি আগে আরো 3টা ভিডিও করছি, সেগুলো দিয়েছি তোমাদের এই সাবজেক্টের। আমি তোমাদের সাবজেক্টের এই ভিডিওগুলো আমি 1 মাসের মধ্যে তোমাদের 17টা অধ্যায় আছে, এই 17টা অধ্যায় আমি নিয়ত করতেছি দিয়ে দিতে পারবো। আজকে দিয়ে 4টা হবে, আর বাকি থাকবে, বাকিগুলো আমি করে ফেলবো ইনশাল্লাহ। এখানে তোমাদের আরো শিক্ষামূলক 2টা ওয়েবসাইট আছে এখানে, একটা allin1247.com আর একটা ব্লগ সাইট। এই ব্লগ সাইটে শিক্ষামূলক কিছু আছে, তোমরা এটা দেখবে আশা করতেছি। এরপরে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন আমি যখন ভিডিও দেবো তোমরা যাতে পেয়ে যেতে পারো।